বরিশালের মাছ। জি, একটা জিনিস এগুলি আচ্ছা কাকা বরিশালের। হ্যাঁ, আচ্ছা ওই যে ওইগুলো দেখাইলো ওইগুলো কি পদ্মের নি? আমরা জানি যে মাছ হলো ডিম ছাড়া মাছ সবচেয়ে হলো মজা বেশি। আচ্ছা ডিম ছাড়া মাছ মজা বেশি। আর মাছ হলো আপনার ঘাড়া মোটা এবং চ্যাপ্টা থাকবে মাছ। এগুলো প্রাইস কত করে? এগুলি আপনার 250-300 টাকা এবং আমরা করি তো 200 টাকা নিচে আর কি মানে এটা বেশি হলো না। দামাদামি করে হ্যাঁ, নিতে এগুলো হবে আর কি। দামাদামি করে আসবেন মাওয়ার ঘাটে, শিপুলিয়া ঘাটে আপনারা সবাই উজানবাটি রেস্টুরেন্টে আসবেন। কি নিজে নিজে পাচ্ছি তো ইউটিউবারে জুয়েলে বাঁচবো আর এর ভিতরে কি হইতাছে এগুলা? ও ও তো ইলিশ আমি মানে এমনি শুধু খাবো, ঠিক আছে? বিসমিল্লাহ। লেজ ভর্তা মামার মূল আকর্ষণ হইলো এই যে লেজ ভর্তা। ভাজা মাছ এগুলো তো আমরা সব জায়গায়, কিন্তু এই যে এখানে যে লেজ ভর্তাটা দেয় এটা সব জায়গায় আমরা খাইতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আমি ভালো আছি। মাইসেলফ সামিউর রহমান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আর আমার ফ্রেন্ড চলে যাচ্ছি মাওয়া, ঢাকার মাওয়া। এই শীতের পিনিকে ইলিশ মাছের পিনিকে আজকে যাওয়া মূলত, সেখানে যাওয়া মাওয়াতে যে ইলিশ খাবো এন্ড এই সম্পূর্ণ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। সো ব্লগে তোমরা সঙ্গেই থাকবা। ব্লগটা শুরু করি, চলো। তো গাইস, এখন আমরা একটা দোকানে এসেছি যেটার নাম হচ্ছে উজান ভাটি হোটেল। তো এখানে আমরা মাছ দেখবো আর কি, এবং মাছের অবস্থা কি দেখি এন্ড প্রাইস কেমন মাছের সেটা তোমরা দেখতে পারবা। তো মামার জিজ্ঞেস করি, মামা একটু মাছ দেখাও আমাদের, ভিডিওটা সামনে আনো। তো গাইস, এই হলো মাছের অবস্থা। এটি কি ছোট না? হ্যাঁ, এটা ছোট সাইজ। আপনাদের দুইজন মানুষ এই একটাতেই আপনার যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, একটু বড় দেখাও, একটু বড় দেখাও। আর কোনো লাগবে? যদি ফ্যামিলি আসে, ফ্যামিলি কোনটা দিবা? যদি হ্যাঁ, ফেলি মনে হয় আমার ফ্যামিলিতে 4 জন আছে, না 4 জনের জন্য কোনটা দিবা? আছে। করো। সব সব পদের মাছই আছে, আপনার দেখাবো ইনশাল্লাহ। এগুলোর দাম কত? আচ্ছা, এগুলির দাম একবারে রেট কম। কত করে? এগুলি আপনার 300 টাকা, 350 টাকা পিস। মানে এটা হ্যাঁ, তোমার দাম কইছো, একদম কম নাই। মানে এটা খাওয়ার লেগে বলছে আর কি। আচ্ছা যাক, আচ্ছা। এখন আসেন আমাদের এখানে বড় মাছ আছে, বড় মাছ দেখাই। তো গাইস, এখানে বড় মাছ আছে, আমরা বড় মাছগুলো দেখি। হ্যাঁ এটা হলো ফ্যামিলি যারা আসবা, হ্যাঁ, ফ্যামিলি যারা নিয়ে দেখতে পারবা। ফ্যামিলি আসবেন তারা খাবেন বড় মাছ। এগুলি আছে আপনার হলো বরিশালের। বরিশালের মাছ। জি, একটা জিনিস এগুলি আচ্ছা কাকা, বরিশালের। হ্যাঁ, আচ্ছা ওই যে ওইগুলো দেখাইলো ওইগুলো কি পদ্মের নি? কোনটা? যেগুলো না, দেখাইলা? এগুলি চাঁদপুরের। না গাইস, একটা জিনিস ভালো লাগলো কাকার, আচ্ছা, সে যেন সত্যি কথা বলছে। এই যে চাঁদপুরে বরিশালটা হ্যাঁ, বলছে। এই যে এটা কিন্তু সবাই বলে না, মানে যাকে না, জিজ্ঞাসা করবেন পদ্মার সঙ্গে খুব রেয়ার পাওয়া যায় না এই সবসময়। যে অরিজিনাল একবার চাঁদপুরের মাছ। এটা হলো বড় সাইজ। এই যে আপনাদের যেটা দিছি, হ্যাঁ এটা হলো ওটার থেকে বড় সাইজ। আচ্ছা, এটা ঠিক আছে, কয়জন খেতে পারবো? এগুলি একটা আপনার 6 জন বা 7 জন। আচ্ছা এখন কাকা একটা একটা কথা কই, হ্যাঁ অনেকে বলেন। যেমন মাছ চিনে না। জি, হ্যাঁ, যারা মাছ না চিনে হ্যাঁ, তারা কি দেখে মাছটা কিনবে, এটা একটু বুঝাই দাও। মানে মাছটা যাক, সুস্বাদু হবে। অনেক আমরা তো জানি সবার ডিম ছাড়া মাছটা বেশি সুস্বাদু আমরা হয়। শুনেন, আমরা যদি বলি তাহলে কাস্টমার এটা বিশ্বাস করে না, কিন্তু আমরা জানি যে মাছ হলো ডিম ছাড়া মাছ সবচেয়ে হলো মজা বেশি। আচ্ছা ডিম ছাড়া মাছ মজা বেশি। আর মাছ হলো আপনার ঘাড়া মোটা এবং চ্যাপ্টা থাকবে মাছ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর এখন কাস্টমার এসে মনে করেন কি, দেখে হলো কাঁচা, যে কাঁচা লাল আছে কিনা। এই দেখেন, এটা কাঁচা কালো, কিন্তু হুম। আবার এটা কাঁচা আবার লাল। আচ্ছা, বুঝলো? ঠিক বিজলা আছে। বিজলা, হ্যাঁ। হ্যাঁ, সবটার কাঁচা একরকম থাকে না। এখানে মাছ কোনো কাঁচা, যেটা ইলিশ মাছ হলো খাইলো বালি। ইলিশ মাছের ভিতর যেটা ভিতর বালি বেশি ঢুকছে, ওটা আপনার কালো থাকবে। মাছ কিন্তু একই। আচ্ছা আচ্ছা। মাছ একই, কিন্তু সবটার ভিতরে যে এই মাছটা একবারে কাঁচা লাল। আর এগুলোর প্রাইস কেমন এটা হ্যাঁ, কও? এগুলি আপনার 750 টাকা পিস। এটা মানে এগুলি একদম কম না, তুমি মানে না, এর একটা মধ্যে দাম বলার বলছো, পরে দামাদামি করে নেওয়া একটা যাবে। বলার অপশন রাখি আরকি। হুম। আমরা একদমই তো জিনিস বিক্রি হয় না। কেন এগুলো তো বাটার রেট না। কাঁচা আচ্ছা জিনিস আচ্ছা। এগুলো দামাদামি হয়। দামাদামি করে এখানে যারা আসে পর্যটক, তারা সবাই দামাদামি করে আর খাওয়া-দাওয়া ওখানে করে। যে ক্র্যাব মানে হুম। কাঁকড়া, ওইগুলো প্রাইস কেমন হ্যাঁ, করে? কাঁকড়া একটু আছে এদিকে যে আসো, একটু এদিকে আসো। মাছটি ঢুকুন তো। এই গাইস যে এখানে কিন্তু ক্র্যাবও আছে, ঠিক আছে? তা যারা আসবে ক্র্যাব আ খেতে পারবা। এই এগুলো যে প্রাইস কত করে? এগুলি আপনার 250-300 টাকা এবং আমরা করি তো 200 টাকা নিচে আর কি মানে এটা বেশি হলো না। দামাদামি করে হ্যাঁ, নিতে এগুলো হবে এই আর কি। দামাদামি করে। আর এই যে আছে পাঙ্গাস, অরিজিনাল নদীর পাঙ্গাস। এটা অরিজিনাল। অরিজিনাল নদীর আচ্ছা। পাঙ্গাস। এগুলি আপনার 300 টাকা পিস। আর ইয়া নাই, এটা চিংড়ি নাই? একটা আছে, ওজন আছে 250 গ্রাম। হ্যাঁ, কাকা চিংড়িও আছে চিংড়ি, চিংড়ি 250 কোনটি? গ্রাম ওজন। আর এই যে চিংড়ি আছে 150 টাকা পিস। 150 টাকা পিস হ্যাঁ, চিংড়ি না? সাইজ গুলো দেখি।
এগুলো হলো 150 টাকা, 120 আপনার এগুলো দামাদামি করে বেশি 120 টাকা 30 টাকা বেশি আর কি এগুলো। এর নিচে আচ্ছা, বিক্রি বুঝতে করি না। পারছি। আচ্ছা কাকা, এখন আমাদের দুইজনের জন্য কোন মাছটা বেস্ট হইব, মানে দুইজন ওই হিসাবে, হ্যাঁ, যদি দুইজন আসে আর কি। দুইজন আসলে আপনার এই যে এই সাইজের একটা মাছই যথেষ্ট। আবার দুইজন আসলে বড় মাছও খায়, যার যার মানে বাজেট অনুযায়ী এরা। আচ্ছা, আর গায়ে সবচেয়ে মেন কথা হচ্ছে আমরা কিন্তু একটা মাছ নিয়েছি, বাট হ্যাঁ, আমার বন্ধু যে জুয়েল আছে সেটা হ্যাঁ, মিস্টেকের এই যে কারণে মাছটা আমরা আমরা দেখাতে পারি না। আমরা মাছ নিয়েছি এখানে দরদাম করে নিছি। কাকা 350 চাইছিল, না সরি 400 চাইছিল, আমরা দামাদামি করে 300 নিছিলাম। মাছটার সাইজটা কতটুকু নিছিলাম, এই যে এইটা সাইজ, সাইজ এই এই সাইজই নিছিলাম। অরিজিনাল মাছ, কাকা মানে একদম একটা জিনিস original ভালো ইলিশ লাগছে, মাছ। কাকা ইমানদার আছে, ঠিক আছে, মানে কোনো দুই নাম্বারই কথা নাই, যেটা আপনারা পদ্মা ওটা যারাই পদ্মা। আসবেন মাওয়ার ঘাটে, শিপুলিয়া ঘাটে, আপনারা সবাই উজানবাটি রেস্টুরেন্টে আসবেন। আর আমরা আমাদের আসছি খাওয়া ফার্স্টে দাওয়া, কিন্তু হ্যাঁ, বইনা গেছে একদম, মানে আমরা ফার্স্টে দোকানে ঢুকছি, এই ওখানে দাম দর আমাদের বইনা এখানে গেছে। বেশি দামাদামি করা লাগে না, ইনশাল্লাহ অল্পের ভিতরে হয়ে যায়। এখন আমি অলরেডি বাবুর্চি হয়ে গেছি, বাইরে আমার ভাড়া করে রেখেছে, ঠিক আছে, আমি কমিশনে আছি। তো এখন আমি ইলিশ মাছ ভাজা খাবো, এই আর কি, নিজের ইলিশ নিজে বাচ্ছি, তো একটু পরে জুয়েলে বাঁচবো। আর এর ভিতরে কি হইতাছে এগুলা, ও ও গাইস, ও মাই গড, আল্লাহ, আমি পুরো ভয় পেয়ে গেছি গা, সেই জিনিস ছিল এটা। তো আপনারা যদি আসেন, কি আরেকটা হইব নাকি, আরেকটা হবে গাইস, ঠিক আছে, প্রস্তুত থাকো তোমরা। বিসমিল্লাহ, আমারও ভয় লাগতেছে, পুরা ধক্কা উপরে আসছে। ও মাই গড, আল্লাহ, পুরা আমার শরীর পুরো ঠান্ডা ছিল, ঠিক আছে, পুরো গরম হয়ে আছে গা। তো সেই জিনিস, তোমরা যদি কেউ আসো ইলিশ মাছ নাও, ভাইদের বললে হবে, তারা সবকিছু করে দেয়। আমি একটু ইলিশ মাছ ভাজলাম, একটু লাল করে দিলাম, আর আমি রান্না বান্না তো পারি না, জাস্ট খাইতেই পারি, এতটুকু। সো গাইস, এখন আমাদের ফুড রিভিউর পালা। সো এখানে দেখতে পারতেছো আমি বেগুন নিয়েছি, সাথে একটা মরিচ না হইলে জমেই না, আর এখানে যে ভাজা ইলিশ। সো আমি ভাজা ইলিশটা পরে খাই, আমি বেগুন দিয়ে ট্রাই করি ফার্স্টে। বিসমিল্লাহ, বেগুন কিন্তু চটকিয়ে নিতে হবে পুরো, ঠিক আছে, চটকিয়ে। বিসমিল্লাহ, ফার্স্ট বাইট। ভাই সারাটা দিন পরে খাইতেছে, এত পরিমাণ টেস্ট লাগতেছে আমার। বেগুন একটা ভালো জিনিস কি জানো, এই বেগুনটা আছে না, ওই যে যারা আর কি মাছটা ভাজে, মাছ ভাজে যে তেল থাকে, সেই তেল দিয়ে বেগুনটা ভাজা হয়। তো এই বেগুনের কিন্তু সেই মাছের একটা ফ্লেভার পাওয়া যায়, তো এই জন্য কিন্তু বেগুনটা আরো ভালো লাগে। তো এখানে লেজ ভর্তা আছে, এখানে একটা সালাদ আছে, এই সালাড আমরা এখানে হাফ নিয়েছি 100 টাকা, আর লেজ ভর্তা এটা হলো মাছের সাথে যেটা বললাম। এখানে ডাল আছে, ডাল 120 টাকা, আর ভাত আমরা 1 বোল নিয়েছি, ভাত 1 বোল 120 টাকা। সো এই আর কি। তো এখন পাল্লা হচ্ছে ইলিশের। সো ইলিশ আমি মানে এমনি শুধু খাবো, ঠিক আছে, বিসমিল্লাহ। গাইস, আসলে ইলিশের যে স্মেলটা আছে, যে স্বাদটা আছে, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। আমি আর কি মনে করি যে আমরা ভালো একটা ইলিশ পেয়েছি, আর এটা হয়তো বা চাঁদপুরের ইলিশ, কারণ পদ্মার ইলিশ এখন পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, খুবই ভালো টেস্ট।
তো আমি এখন খাওয়া দাওয়া করি, এখন একটু জুয়েলকে জিজ্ঞেস করবো যে ওর কেমন লাগতেছে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সালাডটা খুব টেস্টি লাগতেছে, মানে অনেকক্ষণ ধরে আমরা ভিডিও করতেছি তো আমি ঠিকমতো খাইতে পারছি, এখন আমার শুরু টাইম। আর সালাডটা কিন্তু দেখতে খুব টেস্ট, মানে এটার মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে, আমলি টামলি অনেক কিছু আমি দেখলাম ডিব্বা থেকে বার করে দিছে, তো খাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর এই যে লেজ ভর্তা, মাওয়ার মূল আকর্ষণ হইলো এই যে লেজ ভর্তা। ভাজা মাছ এগুলো তো আমরা সব জায়গায়, কিন্তু এই যে এখানে যে লেজ ভর্তাটা দেয় এটা সব জায়গায় আমরা খাইতে পারি না। আর আমি শুনছি লেস ভর্তা বলে সবারই ফেভারিট, যারা মাওয়ার সাথে ফ্যান। মূল আকর্ষণ ওই যে লেজ ভর্তাটা, এই লেজ ভর্তা আমাদের মূল আকর্ষণ। কি টেস্টি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি লেস ভর্তা ট্রাই করি নাই, তার জন্য জুয়েলে ট্রাই করে দেখতেছে কি অবস্থা এখন। বিসমিল্লাহ। ভর্তাটা সেই হয়েছে, আপনারা অবশ্যই আসবেন এখানে। আমার রেট কত দিবি? 10-এ 10-8। 10-8। যাই হোক, আমি এখন লেস ভর্তা ট্রাই করি নাই, সালাড ট্রাই করি নাই, তো আমিও খাবো। আর গাইস বিশ্বাস করবা নাকি, মানে এত পরিমাণ খিদা, ওই যে ভিডিও বানাচ্ছি মানে আমার নিজে খুব প্যারা খাইতেছি। তো গাইস আমরা একটু খাওয়া দাওয়া করি। আপনারা অবশ্যই মাছ কিনবেন, মাছ কিনা এই লেস ভর্তা আর সালাদ এই দুটো ট্রাই করবেন। হ্যাঁ, এটা এই অবশ্যই দুটোই try মূল করবো। আকর্ষণ। এই যে সালাদ আর এখানে কিন্তু ডালও আছে, চলো তোমরা ডালও নিতে পারো বা নাও নিতে পারো, কিন্তু নিলে আলাদা কিনে নিতে হবে এই আর কি। আর আমাদের কপাল ভালো, আমরা সব গরম গরম পেয়েছি। হ্যাঁ, সব ভাত ঠান্ডা থাকে, তো আজকে আমরা ভাত গরম পেয়েছি, ডালও গরম পেয়েছি, আমাদের আমরা খাবারটা একসাথে হয়েছে আজকে। তো যাই হোক গাইস, এখন আমি আর জুয়েল একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে। সো ভিডিওর সঙ্গে থাকো, স্টে টিউন। ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমার খাওয়া শেষ, কিন্তু আমার বন্ধু সামির খাওয়ানো শেষ হয়নি। আস্তে আস্তে চাবায় খাইতেই আছে। খাওয়ার পর আমি কইতেছি আর পাইতাছে না। ওই মাছই খাইনি, ওই ওর নিয়ে এসে পদ্মার সাথে মাছই খাইনি, খাইলাম 3 দিন আমি খাইলাম। মানে সব সাফা গেছে, সালাদ ভর্তা ডাইল মানে একটু আছে। হ্যাঁ, মানে সব একটা আজকের ভিডিও এতটুকু ছিল। আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। ওই ক্যামেরা বিষয় কষ্ট, ক্যামেরা সামনে কবেটা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর এরকম ভিডিও নিয়ে আসতে পারি। আরেকটা কথা আমি বলি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদেরটা অবশ্যই সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট আমাদের কাছে সব। তোমরা যদি সাপোর্ট না করো তোমাদের ভালো সাপোর্ট দিতে পারবো না। অনুপ্রেরণা জায়গায়, হ্যাঁ, উৎসাহিত জিনিসটা কাজ করে। শুধু ভিডিও দেখলে হবে না, এটা লাইক করবা, একটা কমেন্ট করবা, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সো জুয়েল ভাই বিদায় দিয়ে দাও, এখন খাচ্ছি আমি। সবাইকে আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।